বন্ধুরা, এই মুহূর্তে মনে হচ্ছে যে একটি নদীর পাড়ে বসে রয়েছি। এটা বসার জায়গা, কিন্তু এটা আসলে নদী না, এটা হচ্ছে একটি সাগর। এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই জায়গায় অনেকবার এসেছি, অনেক দিন এসেছি, কিন্তু তখন এই পরিবেশটা পাইনি। এখন যেটা দেখছি, যেটা নদীর মতো মানুষজন চলাফেরা করছে। এখন হচ্ছে ভাটার সময়, আস্তে আস্তে জোয়ারের পানি চলে আসবে, তখন এই সিনারিটাও চেঞ্জ হয়ে যাবে। এটি দেখার জন্য আমি বসে আছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আপনারা কি এই জায়গাগুলো চিনতে পারছেন? যে কয়দিন আগে এসেছিলাম, এই জায়গার চিত্র ছিল পানিতে পরিপূর্ণ, সমুদ্রের ঢেউ, জোয়ারের সময় ছিল। এখন জোয়ারের সময় নেই। প্রকৃতি দেখতে পাচ্ছেন যে কেমন একটা পরিবর্তন, আসলে অস্বাভাবিক। সেদিন এই জায়গাতে নামার সুযোগ ছিল না বা ভয় ছিল, বড় বড় ঢেউ। আর আজকে মনে হচ্ছে যে কয়েক কিলো দূরের সাগরের পানি। হয়তো দূরে দেখা যাচ্ছে ওই জাহাজগুলো। এই জায়গাগুলো আসলে আনবিলিভেবল। আপনারা দেখছেন একবারে সমুদ্রের তীরে আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা সমুদ্র না, মনে হচ্ছে কোনো নদী। ঠিক একই জায়গা, এক এক সময় এক এক রকম। আজ আমরা নিচে নেমে গেছি, দেখতে পাচ্ছেন যে নিচে নেমে গেছি। এখানে একজন বালু তুলছে, আসলে এটা অস্বাভাবিক। দিকে মাছ মারছে, নৌকাটা আসলে অনেক দূরে দেখা যেত, পানিতে ভাসতো। আজ এটি অনেক কাছাকাছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই হচ্ছে প্রকৃতির চিত্র। এই জায়গা দিতে আসলে কয়েকদিন আগে এসেও না আমার সাহস হয়নি। অনেক পানি, মনে হচ্ছে জায়গাটা অনেক গভীর, কিন্তু আজ দেখেন যে জায়গাটিতে ফাঁকা, কিছু নেই। মনে হচ্ছে যে একটা নদী, সে নদীতে চর পড়েছে। কিন্তু এখন হচ্ছে ভাটার সময়, আস্তে আস্তে পানিগুলো আসবে, পানি বৃদ্ধি পাবে। অনেকে মাছ মারছেন। সেটা অনেক পরিবর্তন, যেটাকে আমূল পরিবর্তন বলে। ঠিক আমার কলিগও এসেছে, আমিও এসেছি, শুধু সেই চিরচেনা জায়গাটি আসলে নাই এখানে এখন। ভালোই লাগছে যে এক এক জায়গার এক এক রকম রূপ, ভিন্ন ভিন্ন সময়, সময়ের সঙ্গে তার রূপেরও পরিবর্তন হয়। এখন আসলে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়নি। আমরা যেদিকে ছিলাম ওইদিকে বৃষ্টি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেকগুলো জাহাজ আছে। আমার ফোনটা খুব ভালো না কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, ওই দেখা যাচ্ছে। আমি আসলে সত্যি বিমোহিত এই প্রকৃতির এই রূপ পরিবেশ দেখে। মনে হচ্ছে যে আস্তে আস্তে জোয়ারের সময় হবে, কারণ ঢেউগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ঢেউয়ের তীব্রতাগুলো মনে হচ্ছে যে একটু জোরে জোরে আসছে। যদি আমি কিছুক্ষণ থাকি তাহলে এই জায়গার রূপটি আপনাদেরকে আবারও দেখাতে পারবো। আর যদি না থাকি তাহলে পরবর্তী একদিন এসে আবারও দেখাবো। তবে আমার আগের ভিডিওগুলোতে ঠিক একই জায়গায় ভিডিওগুলো করেছিলাম, তখন তো নিচে নামতে পারিনি। আজকে অনেক নিচে নেমেছি। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।